প্রথমেই আমার প্রাণনাথ শ্রী ঠাকুর রাতুলচরণের শতকোটি প্রণাম জানাই। প্রণাম জানাই তাহলে লীলা সঙ্গিনী শ্রী বর্মা রাতুল চরণে। প্রণাম জানাই তাহলে জ্যেষ্ঠ আত্মদা শ্রী পর্দা রাতুল চরণে। প্রণাম জানাই বর্তমান আচার্যদেব শ্রী দাদা রাতুল চরণে। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের রাতুল চরণে প্রণাম জানাই এবং আজকের এই সৎসঙ্গে উপস্থিত দাদা মায়েরা শ্রীনিবেদে প্রণাম ও জয় করে জানাচ্ছি। দ্য স্প্রেড অফ ঠাকুরস মেসেজ টু ইচ অ্যান্ড এভরিবডি, এই জিনিসটা খুব মানে একটা দারুণ ইয়ের বিষয় আর কি। তো যেমন কিছুদিন আগে আমি গত 2 বছর আগে আমার পুতো পাঞ্জার মেয়াদে 31 ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। তো তো এর আগে রিনিউর সময় আমি দেওঘরে গিয়েছিলাম। তো যাওয়ার পরে মানে এত মানুষ, মানে এত ভক্ত, মানে হাজার হাজার আর কি। তো ওখানে আমি আসামের একজন, মানে হি ওয়াজ ইন্ডিয়ান আর্মি, তো রিটায়ার্ড পারসন। তো ওনার উনি আমার আত্মীয় আর কি বলা যায়। উনি যাজক পাঞ্জাব পেয়েছেন কিছুদিন হলো। তো ওনার হাতের মধ্যে আমার হাত ঢোকানো, কারণ আমি যদি হারিয়ে যাই তাহলে চিনবো না আর কি। তার মধ্যে একজন ডাক দিলেন আমাকে যে আপনি ডক্টর অঞ্জন দেব রায় দাদা, আপনাকে অনলাইনে দেখি। তা আমি বললাম যে দাদা জয়গুরু, কথা বলতে পারবো না, কারণ ওনাকে হারিয়ে ফেললে আমি আর খুঁজে পাবো না, এত মানুষ। তো কিছুদিন আগে আমি রাষ্ট্রীয় একটা প্রোগ্রামে আমাকে বাংলাদেশের একটা টিমকে নেতৃত্ব দিয়ে নেদারল্যান্ড যেতে হয়েছিল এই গত 2-3 সপ্তাহ আগে। তো যাওয়ার আগে আমি একজনকে জাস্ট জার্মানিতে পরিচয় হয়েছিল একজনের সাথে। তো ওনার নাম্বারটা আমার কাছে আছে ইন্ডিয়ার। তো আমি ওনাকে জাস্ট মেসেজ পাঠালাম নেদারল্যান্ডে কেউ আছে কিনা। তো উনি নেদারল্যান্ডে বললেন যে হ্যাঁ আমাদের একজন ঋত্বিক দেবতা আছে, নাম দিলেন। তা আমি মেসেজ দিলাম এবং কথা বললাম যাওয়ার আগে যে জাস্ট আমি আসছি। তো আমি যে শহরে ছিলাম উনি এই শহরেই থাকেন। 2 দিন জার্নি করে যাওয়ার পরে তো উনি ফোনে পাচ্ছেন না আমাকে, ফ্রন্ট ডেস্কে ভিতরে আসতে দেয় না, কিন্তু উনি স্পেশাল পারমিশন নিয়ে আমার রুমের সামনে গরম ভাত, উনি আগেই বললেন যে আমি বিপ্র, আপনি আমার হাতে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, ওই ঋত্বিক দেবতা। তো উনি গরম ভাত, তরকারি এবং তরকারি দিয়ে গেলেন, খেলাম। তো এখন এমন হয়েছে যে সমস্ত ওয়ার্ল্ডেই আমাদের কিন্তু মানে ঠাকুরের বাণী, আমার কাছে মনে হয় যে যীশু খ্রিস্ট অথবা গৌতম বুদ্ধ অথবা আমাদের শ্রীকৃষ্ণ, তো এই যে দেখেন যে তিনি আসেন, কিন্তু তার যে ওয়েবস, সেটা আস্তে আস্তে মানে সমস্ত পৃথিবীর মধ্যে, কারণ বাইবেলে বলেছেন যে দেয়ার উইল বি নো পার্ট ইন দ্য ওয়ার্ল্ড হোয়ার মাই মেসেজ উইল নট বি রিচড। পৃথিবীর কোনো অংশ থাকবে না যেখানে আমার মেসেজ পৌঁছাবে না। আজকে ঠাকুরকে কিন্তু তাই দেখছি, এই যে পরিত্রাণায়ং সাধনায় বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। যারা আমরা মানি না তাদের মতো হতভাগা আর কেউ নেই, যারা আমরা এটাকে মানি না তাদের মতো হতভাগা আমরা আর কেউ নেই। গত ভাদ্র মাসে একটা সৎসঙ্গে গিয়েছিলাম, তা আমার 2010 সালে পাঞ্জা হয়েছে, তারপর থেকে আমি আসলে কারো হাতে খাই না। খাই না বলতে স্বস্তি নির্বতদারি, যেটা ঠাকুরের বর্ণ মাফিক আর কি। যদি সেটা কায়েত হয় বা বিপ্রে হয় তাহলে খাই না, সাধারণত আমি রুটি খাই বা যেটা মানতে হয় আর কি, আমাদের মানি। তো অসম্ভব রকম চাপের মধ্যে পড়ে এই 15-16 বছরে আমি একজনের হাতেই খেয়েছি ভাদ্র মাসে। মানে লোকটা এত ভাবে প্রেসার দিচ্ছিল আমাকে। আমাদের একজন ঋত্বিক দেবতা খুব ব্যাডলি একটু আচরণ করছিলেন। তো ওই যে ওই মন্দিরের পুরোহিত রান্না করেছে, সে বিপ্র, আপনি খাবেন না কেন? তো যা হোক, বাধ্য হয়ে ওই একদিনে আমার জীবনে খেয়েছি বিপ্র। তো আমার কাছে মনে হলো যে ওনাকে আমি যাজন করব ঠাকুরের দীক্ষার জন্য, কারণ যেহেতু ওনার হাতে আমি এই জীবনে একদিনই খেয়েছি, একদিন শুধু এই সৎসঙ্গে। তো আমার এমন আছে 10-12 দিন ভাত খাওয়া হয় না। তো যা হোক, তো আমি তাকে ফোন দিই, পাই না, তার সময় হয় না বা আমার সময় মিলে না। তারপর আমি নেদারল্যান্ড চলে গেলাম, আসলাম, একদিন গিয়ে ঘুরে আসলাম, সে চলে গেল, সে বিপ্র। তো ওই দিন তার কাছে সময় নিয়ে গেলাম, তার জন্য প্রায় 2 ঘন্টা বসে থাকলাম, কারণ সে ওইখানে কীর্তন হয় ওই মন্দিরে, সব সন্ধ্যার প্রোগ্রামটা হওয়ার পরে আমার সাথে সে কথা বলবে। তো আমি ঠাকুরের তার সাথে বসে থাকলাম। তো বসে থাকার পরে সেই লোকটা আসলো, আমার সাথে আমার 2 ক্লাসমেটও ছিল ফরচুনেটলি আর কি, তারা এখানেই থাকে আমার আশেপাশে।
তো তারা দীক্ষিত না, একজন দীক্ষিত না, আরেকজন অন্যভাবে দীক্ষিত আর কি। যাও, তো উনি আসলেন, আমি তার জন্য কতদিন ওয়েট করেছি গিয়েছি সেটা বড় কথা না ঠাকুরের কাজে, কিন্তু সেই লোক যখন আমি বললাম যে আপনার দীক্ষা হয়েছে বা ঠাকুরের এরকম পুরুষোত্তমের দীক্ষা নিতে হয়, কয় দীক্ষা নিয়েছে আমি 2 বার, আর কত নিব, মানে এমন ভাবে কথা বলা শুরু করলো যে কোনো আমার কথা আর শুনছে না। তো স্বভাবতই তো একটি ইগো তো আছে আমাদের, আসলে এটা তো আহ ঠাকুর বলেছেন, কিন্তু এটা তো আমরা ত্যাগ করতে পারি না, বা আমি পারি না আর কি। আমার ওই সময় খুব, আমি বললাম যে আপনি, আমি বসে আছি আপনার সাথে কথা বলবো, আপনিই তো কথা বলছেন, আমার কথা তো আপনি শুনছেন না। পরে শুনলাম যে তার একটা দোকান আছে, সে কতক্ষণে চলে যাবে। তো আমার এত খারাপ লেগেছে, তো ওই মন্দিরে ওই যার বাসায় সৎসঙ্গ হয়েছিল খেলাম, তো বের হয়ে দেখি উনি চা খাচ্ছেন। তা আমি বললাম, একটু তাকে একটু তফাতে নিয়ে গেলাম, একটু দূরে নিয়ে বললাম যে আপনি আপনার এরকম বাজে একটা লোককে মন্দিরের পুরোহিত রেখেছেন, যে তার বিহেভিয়ার পর্যন্ত, ম্যানার পর্যন্ত জানে না সে। তখন সে বললো, হ্যাঁ সে আমাদের সাথে এরকম করে, তার দোকান আছে, কতক্ষণে প্রার্থনা শেষ করেছে, মানে তাদের মন্দিরের প্রার্থনাটা শেষ করে চলে যাবে, এরকম করে অস্থায়ীভাবে রেখেছে, তাকে আমরা রাখবো না, আর কালকে বলবো। আমি না, বলার কিছু নাই, কিন্তু আমার তার হাতে ভাত খেয়েছে, এখন মনে হচ্ছে যেন এটা বমি করে ফেলতে পারলে ভালো হইতো। তো সেই লোক বললো, সেই লোক দীক্ষিত, বলে যে হ্যাঁ এটা কেমন ধরনের কথা বলছেন, হ্যাঁ আমি এটাই বলছি। মানে আমার এত খারাপ লেগেছে যে সে কোনো কথাই শুনছে না, এবং এত এরোগেন্ট তার ব্যবহার টেবহার। শেষে যাওয়ার সময় বলে যে দুপুরে আসবেন, আমি যে দুপুরে তো আপনি আসতে পারবো না, আমি রাষ্ট্রীয় কাজ করি। তো যাই হোক, কোনো ধরনের কিছু নাই। পরে আস্তে আস্তে বাসায় আসার পরে মনে হলো ঠাকুর একটা বাণী আছে যে গুরুর কাজে অপমান, ঘোর নরকে তার স্থান। আরেকটা বাণী আছে, তারণ পীড়ন ভৎসনাতে ইষ্ট নেশা না ভাঙে, কুৎসিতেরই কুটিল চলায় সত্তা যেন না রাঙে। তা আমার আর এটা কিছু মনে থাকলো না, ভুলে গেলাম। প্রসঙ্গটা বলছি এই জন্য যে দেখুন, এই যে আজকে বা এই যে নেদারল্যান্ডে গিয়েও আমার জন্য গরম ভাত নিয়ে আসলেন এক দাদা, ঋত্বিক দা, হ্যাঁ একদিনই তিনি করলেন। তো কিন্তু এই যে যুগে যুগে পুরুষোত্তম আসছেন, পুরুষোত্তমকে ধরা, তাকে গ্রহণ করা, জীবনের যে সার্থকতা, কিন্তু আজকে এই যে লোক, তাকে কিন্তু এটা বোঝাতে পারলাম না। সে কোনো কথাই শুনবে না। গুরুকে, অনুকূল ঠাকুর মানুষ, শ্রীকৃষ্ণ তো মানুষ ছিলেন, তিনি কেন অর্জুনকে বললেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, অহংতাং সর্বপাপী মুখ্য সে মা শুচ, আমাকে গ্রহণ করো। কিন্তু রামের কথা বলেন নাই, মানে কোনো যুক্তিই শুনবেন না। এর কারণটা কি? এই যে শুনতেই চায় না, এই এই যে প্রবলেম, এটা কারণটা কি? কারণ এটা হচ্ছে ঠাকুর বলেন যে, মানে কি বলবো, মানে লোয়ার, খুব ডাউন লেভেলের লিবিডো যাদের, তারা এগুলো শুনে না, শুনতে পারে না। এবং ঠাকুরটা বাণী আছে, জন্মগত ভ্রষ্ট যারা সৎ বা দয়ায় হয় না বশ, ভয়েই শুধু অনুগত শুভের পথে পায় না রস। এই যে লিবিডো, ঠাকুরকে প্রশ্ন করলেন যে ঠাকুর লিবিডো মানে এটা কি? ঠাকুর বললেন যে যখন যে কোহেসিভ, যে কোহেসিভ টান থেকে, অ্যাট্রাকশন থেকে যখন স্পার্ম এবং ওভাম জাইগোট হয়, তার আন্ডারলাইং ম্যাগনেটিক কারেন্ট, এই যে জাইগোট হয়ে সেল ডিভিশন হতে হতে মানুষ হয়, ওই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ার আন্ডারলাইং ম্যাগনেটিক কারেন্টই হচ্ছে লিবিডো। আজকে মানে ঠাকুর না থাকলে আমাদের কোনো জ্ঞানই তো হতো না, বুদ্ধি জ্ঞান কিছু নেই। এই যে জানতাম এই জিনিসগুলা, কি সুন্দর করে ঠাকুর বললেন, সেই আন্ডারলাইং ম্যাগনেটিক কারেন্টই হচ্ছে লিবিডো। আর সেই লিবিডোর একমাত্র তার টানেই থাকে, সে উদ্বর্ধিত হতে চায়। কিন্তু কখন? ওই যে কোহেসিভ অ্যাডজাস্টমেন্ট, যদি সেখানে কোহেসিভ অ্যাডজাস্টমেন্ট না থাকে, তাহলে সেইখানে তো এই যে সেল ডিভিশন হতে হতে যে মানুষ হলো, তার আন্ডারলাইং ম্যাগনেটিক কারেন্টটা তো তখন হচ্ছে ডিরেইলড, ডিস্টোর্টেড। সেইখানেই হয় মানুষ সে প্রকৃত মানুষ নাকি সে অপ্রকৃত মানুষ। ঠাকুর কিন্তু বলে গেলেন, তাহলে যে যেই হোক না কেন, আপনারা পুণ্যভূতি পড়েছেন নিশ্চয়ই, পুণ্যভূতিতে এবার দেখবেন যে কত বামুন গুলা মেথর হলো, কত মেথর গুলা বামুন হলো। ঠাকুর এরকম করে বলেছেন, পুণ্যভূতিতে এমন ভাবে বলেছেন যে, যে কি বলবো আর, বিশেষ করে বামুনের ঠাকুর নিজে এরকম বলেন যে আজকে তোদের একটা মানে লোয়ার লেভেলের যে দয়া করতো, সেই দয়াও তোদের নাই।
করা যায় না, তোদের আচরণ আজকে এরকম হয়েছে। তো আমরা আজকে এই যে শুভের পথে পায় না রস আমরা পাচ্ছি না, কিন্তু তারপরেও দেখুন যে আস্তে আস্তে কিন্তু আমাদের মানুষ এটা হয়তো তার সুখ, এবং ঠাকুর বললেন এই যে প্রবৃত্তি এর একমাত্র আসে সেটা সুপ্রজনন, আর সুপ্রজনন আসে সুবিবাহ থেকে। ঠাকুরকে প্রশ্ন করছেন যে ঠাকুর মানে ঠাকুর এবার এতভাবে তিনি কিছু তো বাকি রাখেন না, যখন নারী পুরুষ তার একে অপরের পরিপূরক হয়ে ওঠে ইষ্টকে নিয়ে, ইষ্ট যখন তার মুখ্য হয়ে ওঠে তখনই ওই প্রকৃত লিবিডো আসে এবং তার ম্যাগনেটিক আন্ডারলাইং ম্যাগনেটিক কারেন্ট তখন কিন্তু উদ্বর্ধিত ইষ্টকে পাওয়ার জন্য ব্যাকুলতায় মগ্ন হয়ে ওঠে। তার জন্য দেখেন আজকে যে আমরা শুনতে চাই না, আমার কাছে যে ঠাকুরকে প্রশ্ন করা হলো যে ঠাকুর ব্রহ্ম জিজ্ঞাসা কখন আসে, ঠাকুরকে প্রশ্ন করা হলো, ঠাকুরকে প্রশ্ন করলেন, এটা মণি চক্রবর্তীতে প্রশ্ন করলেন ঠাকুর ব্রহ্ম জিজ্ঞাসা কখন আসে। ঠাকুর বললেন যে যখন মানুষ তার প্রবৃত্তির দ্বারা ঘাত প্রতিঘাতে আঘাত পেতে পেতে যখন বিধ্বস্ত হয়, এই যে অভাবগ্রস্ত মনে ব্রহ্ম জিজ্ঞাসা আসে। এবং ঠাকুর বলেন যে এই যে আমাদের জীবনের যখন ঘাত প্রতিঘাতে যখন মানুষ সবকিছু হারিয়ে, দেখবেন সবকিছু হারিয়ে একদিন আপনারা দেখবেন যে অনেক সময় সে ৬০-৭০ বছর বয়স, সে সবসময় কাঁদছে ঠাকুর প্রভু, কিন্তু এই যে ঘাত প্রতিঘাতের শেষে কিন্তু সব হারিয়েছে। তো সেটা যদি তার আর্লি লাইফে হয় তাহলে ভালো হয়, কারণ যখন শেষ জীবনে তার আর করার কিছু থাকে না, সাধন বচনের কিছু থাকে না। তো ব্রহ্ম জিজ্ঞাসা তখনই আসে। এখন মানুষ যখন তার প্রবৃত্তির দ্বারা চলে, প্রবৃত্তি মাফিক চলন, এটার বিপরীত যেমন হচ্ছে ঝড় মানে শান্ত, সুখ তার বিপরীত দুঃখ। তো প্রবৃত্তি মাফিক চলনের বিপরীতটা কি? ঠাকুর বলেছেন যে প্রবৃত্তি মাফিক চলনের বিপরীত হচ্ছে কৃষ্টি মাফিক চলন, ধর্ম এবং কৃষ্টিকে মূল করে চলা, সেটা হচ্ছে প্রবৃত্তি মাফিক চলনের উল্টা দিক। তাহলে দেখেন প্রবৃত্তি মাফিক আছে কিন্তু সে চলছে, সে কতক্ষণে দোকানে চলে যাবে, সে কথা শুনতে পাচ্ছে না, ব্যস্ততা থাকতে পারে, সেটা তো কোমল সুরে আমরা বলতে পারি, বা আগে থেকেই তো কথা হয়েছে। তাহলে এই যে দেখেন আমরা প্রবৃত্তি মাফিক চলন, তার মধ্যে তার ধর্ম এবং কৃষ্টি নাই। ধর্ম এবং কৃষ্টি যখন আমার না থাকে তখন আমি এই প্রবৃত্তি মাফিক চলনে আমি বিধ্বংসী হয়ে উঠি। এবং ঠাকুর আমাদেরকে বলেছেন, ঠাকুর বলেছেন যে তোমরা এক একজন মানে দেবতা হয়ে উঠো। ঠাকুর এরকম করে বলেছেন যে ঠাকুর এক জায়গায় বলেছেন যে তোমরা দেবতা হয়ে উঠো। সেটা কিরকম দেখেন, আমরা তো কিছু বুঝি না, আমাদের বুদ্ধি বিবেচনা এত কম, আমরা তো আসলে বুঝতে পারি না। ঠাকুর বললেন যে তোমরা এমন ভাবে চলো, আমরা বলি তো যে সোনার ছেলে, দেখুন বলি না সোনার মানুষ, এত ভালো সোনার মানুষ, সোনার ছেলে। ঠাকুর বললেন না, তোমরা সোনা হও না, তোমরা সোনা না হয়ে তোমরা তার চেয়ে বড় কিছু হও। সেটা কিরকম? সেটা বললেন যে তোমরা সোনা না হয়ে তোমরা সুধা হয়ে উঠো। সুধা হচ্ছে স্বর্গীয় আর সোনা হচ্ছে পার্থিব। ঠাকুর বলেন যে তোমরা সোনা হয়ে উঠো না, তোমরা সুধা হয়ে উঠো। সুধা হচ্ছে স্বর্গীয়, সোনা হচ্ছে পার্থিব, পৃথিবীর যা কিনতে পাওয়া যায়, যা টাকার বিনিময়ে বিক্রি হয়। কিন্তু সুধা হচ্ছে স্বর্গীয়, সেটা স্বর্গ থেকে আসে। কাজে তোমরা এক একজন সুধা হয়ে উঠো। এবং ঠাকুর বললেন যে সেই জন্য এমন সুধা হয়ে উঠো যে তোমাদের পায়ের ধুলিতে যেন তোমরা যখন হেঁটে যাবে, তোমরা যেখানে যাবে তোমাদের পায়ের ধুলিতে ওই পারিপার্শ্বিক ওই 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 স্থানটি যেন সুধা হয়ে ওঠে। চিন্তা করা যায়? তারপর ঠাকুর বললেন, উদাহরণ দিয়ে ঠাকুর বললেন, ঠাকুর তো তিনি যে জিসাস ক্রাইস্ট বলেছেন যে তুমি কোথাও গেলে তোমার কথা শুনছে না, তোমার ইষ্টকে সে গ্রহণ করছে না, তাতে তুমি বিফল মনোরথ হও না। আজকে সে মূঢ়তা ইগনোরেন্সের কারণে সে হয়তো তোমার কথা শুনছে না, তোমার ইষ্টকে সে গ্রহণ করছে না, তুমি তার ঠাকুর বললেন যে বাইবেলে আছে, ক্রাইস্ট বলছেন তুমি তার জিসাস ক্রাইস্ট তুমি তার বাড়িতে পায়ের ধুলো ঝেড়ে দিয়ে আসো, তুমি তার বাড়িতে পায়ের ধুলো ঝেড়ে দিয়ে আসো। ওই ধুলোর আকর্ষণে কোনো না কোনো দিন সে তোমার ইষ্টকে গ্রহণ করবে এবং সে তখন
পূর্ণত্ব পাবে, সেও তখন ওই ধুলোতে সে একদিন হয়তোবা সে সুধা হয়ে উঠবে। চিন্তা করা যায়? আজকে আমাদেরকে ঠাকুর মানে ঠাকুরত্ব, তার মানে কি আমরা প্রত্যেকেই যেন ঠাকুর হয়ে উঠতে পারি। তার মানে প্রত্যেকে আজকে যারা আছেন আপনাদের পায়ের ধুলোতে এই যেখানে যাবেন, যে বাড়িতে যাবেন শুনছে না, তার ঠাকুর বলেন, জেসাস খ্রিস্ট বলেছে সেই ধুলো তুমি ঝেড়ে দিয়ে আসো তার বাড়িতে, সেই ধুলোতেই হয়তো একদিন সে তার পূর্ণতা, তার পূর্ণত্ব বিশ্বাস গ্রহণ করবে। এটা তো আমার আপনার কিছু না, সবই ঠাকুরের, সবই ঠাকুরের। তার মানে এখানে ঠাকুরের পায়ের ধুলা। আমি কথা বলছি না, ঠাকুর বলছেন আমি কে? আমি কিছুই না। তিনি যখন আছেন আমি আছি, তিনি যখন নাই আমি নাই। তিনি বুদ্ধি দেন বলে আমার বুদ্ধি, তিনি দক্ষতা দেন বলেন আমি দক্ষ, তিনি কথা বলেন বলে আমি বলি, তিনি চিন্তা করান বলে আমি চিন্তা করি। আমার কিছু নেই, তিনি সব, তিনি আমাকে পরিচালনা করেন, তাই তাকে মেনে চলতে হয়। তাকে যদি আমি না মেনে চলি তাহলে আমার জীবনের পূর্ণতা আসে না। ইন্দ্র বসুদা বলে এক দাদা ছিলেন, তিনি ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর অনেকে দেখি রামকৃষ্ণ পরমহংসদেবকে মানে না, বিবেকানন্দকে মেনে চলে, আছে না আমাদের মধ্যে? আমাদের মধ্যে কিন্তু দেখবেন আছে, কেউ এই দাদাকে কাজল দাকে, কেউ অমুক দাদাকে তমুক দাদাকে মেনে চলছে, আছে, ওদেবের কাছে আসে না, বাংলাদেশে আছে এরকম। তো এই যে দেখুন, অথবা একজন আছে হয়তোবা, এই যে শুনলাম সে কোন ঋত্বিক দেবতাই মানে তাকেই সে মানে তার অনুসঙ্গ হয়ে চলছে, তাই তিনি যা বলছেন সেটাই করছেন, তার জন্য তিনি বেয়াদবি করছেন, এই করছেন সেই করছেন সব করছেন, এরকম আছে না সমাজে? আছে। কিন্তু ঠাকুর ইন্দু বসুদেব প্রশ্ন করলেন যে ঠাকুর যে রামকৃষ্ণ পরমহংসদেবকে মানে না কিন্তু বিবেকানন্দকে মেনে চলে, ঠাকুর উত্তর দিলেন যে সে প্রবৃত্তি মাফিক চলে। সে আসলে সে রামকৃষ্ণ পরমহংস এই যে আর্য যে কৃষ্টি এবং ধর্মের পথে যার বিপরীত, সেইভাবে সে চলে না, সে তার প্রবৃত্তি মাফিক চলে। এবং সেই প্রবৃত্তি মাফিক চলন দিয়ে সে বিবেকানন্দকে সে ব্যবহার করে, সে বিবেকানন্দকে সে ইউজ করে, সে ব্যবহার করে। কত সুন্দর কথা না? ঠাকুর বলেছেন এই সবগুলো কথা। কাজী আমার একমাত্র আজ্ঞা চক্রে তিনিই শুধু থাকবেন, তিনি। আর গুরু বংশধরে তিনি জ্যান্ত নিরন্তর হয়ে থাকেন, জ্যান্ত তিনি নিরন্তর। গুরু বংশধরকে দেখলে আমার তাকে যেন মনে পড়ে, এবং সুপ্ত অবস্থায় সেই বীজ, গুরুর যে সেই বীজ তার যে ব্লাড লাইন বা লিনেজ, সেইখানে সে ভাব কিছু কিছু থাকে। যেমন আমার যে ব্যবহার, আমার চলন, আমার কথন আমার ছেলের মধ্যে দেখা যায়। অনেকে বলে দাদা আপনার ছেলে কিন্তু একদম আপনার মতো হয়েছে, একদম আপনার মতো দেখতে। এই যে তাহলে এইটা যদি দেখেন, এরকম বলে না, আপনাদেরও এরকম বলে, এরকম যে আপনার মতো দেখতে হয়েছে, আচরণ কথা বলা স্টাইল আপনার মতো হয়েছে। তাহলে এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমি কেন আমার গুরু বংশধরকে আমি সেটা বুঝবো না? আজকে আচার্যদেবকে দেখলে আমার ঠাকুরের কথা মনে পড়ে, শ্রী শ্রী দাদাকে যখন দেখতাম মনে হচ্ছে না ঠাকুর বসে আছেন, নির্বাক হয়ে তিনি তাকিয়ে আছে, কি তার দৃষ্টি, তিনি তাকিয়ে আছেন। তো এই যে দেখুন আজকে মনে হয় যেন ঠাকুর বসে আছেন, কিন্তু বিবেকানন্দকে মানতে বলেন নাই, কিন্তু সেইখানে আমার পুরুষোত্তমই থাকবেন। আমি তাকে দেখে তার অনুচরণে, বিবেকানন্দের আচরণে আমি আচার্য, যার আচরণ সিদ্ধ, যার আচরণ দেখে আমি পুরুষোত্তমকে আমি নিজের বুকে ধারণ করব, তার আচরণ, তার কথা, তার বলা, তার নির্দেশ, তার লাইফস্টাইল, তার চিন্তা আমি বুকে ধারণ করব, আমি হৃদয়ে ধারণ করে তাকে চলবো। কি জন্য? যেন আমি তার মতো হয়ে আমি ইষ্টকে আমি তার মতো করে আমি ধারণ করতে পারি। তিনি হবেন আমার প্রতীক, তিনি হবেন আমার পদচিহ্ন, তিনি হবেন আমার লাইন, যার পথ ধরে আমি হেঁটে চলবো। কিন্তু আমি যখন তাকে ব্যক্তি স্বার্থে ইউজ করব, আমি তখনই কিন্তু আমি অধপতিত হলাম। কারণ বিবেকানন্দকে যদি আমি মেনে নেই, আমি ইষ্টকে বাদ দিয়ে, রামকৃষ্ণ পরমহংসকে বাদ দিয়ে, তাহলে কিন্তু আমি আমার স্বার্থে তাকে আমি ব্যবহার করলাম, তাই না? এই যে দেখেন আস্তে আস্তে করে ঠাকুর একটু একটু করে কত ভাবে তিনি বলে গেলেন আমাদেরকে, এবং তিনি করতে বলেছেন। আজকে আমাদের জীবনের জন্য দরকার তাকে গ্রহণ করে, তাকে প্রতিটা সময় তাকে হৃদয়ে ধারণ করে চলা। এই যদি না চলি তাহলে আমাদের উন্নতি উদ্বর্ধন হয় না। ঠাকুর বললেন যে মানুষ কি চায়, এই যে ব্রহ্ম জিজ্ঞাসা কখন আসে? যখন ঘাত প্রতিঘাতে মানুষ যখন বিধ্বস্ত হয়, যখন তার কিছুই থাকে না, দেখবেন সেই সময় এসে তার কোনো অবলম্বন নেই,
সে এমন ভাবে সে বিধ্বস্ত হয়েছে, তার কিছু নেই, সেই সময় তার ঠাকুরকে চাকরে ধরে। এবং এটার আরেকটা ঠাকুর বলেছেন, এর আরেকটা কারণ হচ্ছে যে ব্রহ্ম জিজ্ঞাসা তখনও আসেন মানুষ যখন উদ্ভূতিত হতে চায়, মানুষ যখন বিকামিং এর পথে যেতে চায়। আমরা প্রত্যেকেই চাই কিন্তু বিকামিং হতে। প্রত্যেকটা বিং এর লক্ষ্যই কিন্তু বিকামিং। সে হোক একটা পিঁপড়া, হোক একটা মৌমাছি, হোক সে যাই কিছু, সে কিন্তু প্রত্যেকেই কিন্তু বিকামিং হতে চায়, বাড়তে চায়। প্রত্যেকেই যে অবস্থায় আছে সে বাড়তে চায়। আমিও চাই যেন আমার শরীর ভালো থাকে, আমার চিন্তা ভালো থাকে, আমার পারিপার্শ্বিক ভালো থাকে, আমার পরিবার ভালো থাকে। আমি যেন আমি যে বর্তমান অবস্থান আছি তার থেকে একটু যেন বেটার পজিশনে যেতে পারি। চাই না বলেন দেখি? প্রত্যেকেই চাই আমরা। কিন্তু এই যে দেখেন, এই যে প্রত্যেকের চাওয়া, এই যে এটাকে ঠাকুর বিকামিং। এখন বিকামিং এর পথে যখন যাবেন তখন তো ব্রহ্ম লাগবে আপনার। কারণ আপনি বিকামিং কিভাবে হবেন? আমি তো জানি না। আমার একটা আদর্শ থাকবে। আমি ইউনিভার্সিটিতে পড়ি, তাহলে কি আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, তার একজন প্রফেসর আছে, তার একজন গাইড আছে। তাকে যখন চলে, তার প্রফেসরকে যখন ধরে, যখন সে আস্তে আস্তে চলে, তখন কিন্তু আমার ছেলে বিকামিং উদ্ভূতিত হচ্ছে। কিন্তু সে যদি তার প্রফেসরকে না মানে, তার যদি কোনো একটা কনসেন্ট্রিক আইডিওলজি না থাকে, তাহলে কিন্তু সে বিকামিং এর প্রতি যেতে পারে না। আমি যদি মনে করি আমি সব জানি, আমি সব চিন্তা করি, যারা করে তারা মূঢ়। ঠাকুর বলছেন তারা মূঢ়তায়, তাদের মধ্যে মূঢ়তা, ইগনোরেন্স। এবং ইগনোরেন্স কিন্তু আপনাকে ডার্কনেসের দিকে নিয়ে যাচ্ছে। কাজেই আমার দরকার একজন আইডিয়াল। এবং ঠাকুর বললেন যে সেই মূঢ়তা থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে তোমার একজন ইষ্ট। এবং ইষ্ট কে হবে? আমি কাকে নিব? আপনাকে যদি বলে যে আপনি ইউনিভার্সিটিতে কোথায় যাবেন, আপনি ডেফিনেটলি বলবেন আমি যাবো হার্ভার্ডে, অক্সফোর্ডে অথবা কেমব্রিজে। প্রথমত বলবেন আমি 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 ওয়েস্টার্ন কান্ট্রিতে পড়তে যাব। কেন? কারণ সেখানে আমার রিসার্চ, সেখানে প্রফেসরদের কোয়ালিটি ভালো। তাহলে আমি যদি এরকম ভাবে, আমি জব কোনটা চাই? আমি জব চাই ভালো জব। আমি আইএএস হতে চাই। বাংলাদেশে বলে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আমি সেটা হতে চাই। কেন? সেটা ভালো। সেরকম ভাবেও আমার ইষ্ট, আমি যদি ওটুকু বুঝি, তাহলে কি আমার যে সত্তা, ঠাকুর বললেন সত্তা, আমার যে লিবিডো, যেটা আমি প্রথমেই শুরু করেছিলাম, ঠাকুর যে সংজ্ঞা দিলেন, তাহলে আমি কি সেই লিবিডো, যেটা বিমল মুখোপাধ্যায় তার ঠাকুরকে প্রশ্ন করলেন যে হোয়াট ইজ লিবিডো, তাহলে সেই লিবিডোকে যদি আমি উদ্ভূতিত করে নিয়ে যেতে চাই, আমি যে স্টেজে এসছি, আমার তো সেই রকম একজন শ্রীকৃষ্ণের মতো, প্রভু রামের মতো, অর্জুন যেরকম হয়েছিল, হনুমান যেরকম হয়েছিল, আমার তো সেরকম করে আমাকে উদ্ভূতিত হতে হবে, তাই না? সেই লিবিডোকে নিয়ে যাওয়ার জন্য সেই জন্য কনসেন্ট্রিক লাইফ আমাকে লিড করতে হবে। তাহলে কিভাবে সম্ভব? আমার জীবনের একটা আকাশ থেকে কিছু আসে না, আমার বাস্তব জীবনে তাকে গ্রহণ করে প্রতিনিয়ত চলা। এবং সেটা কি? সেটা যজন যাজন ইষ্টপ্রীতি স্বস্তিও সদাচার। ঠাকুর বলে দিলেন এই একটু একটু করে মানুষ, ঠাকুর বলেন যে একটু একটু করে। জয় গুরু দাদা। আর সময় শেষ না? হ্যাঁ, আচ্ছা একটু বলে শেষ করুন। আচ্ছা, তো আমাকে সেটা করা এবং প্রতিদিন প্রতি মুহূর্তে জীবনে সেটাকে চরিতার্থ করে চলা। এবং আমি যেখানেই থাকি, আমি যা কিছুই হই না কেন, কিন্তু ইষ্ট যেন আমার আজ্ঞা চক্রে প্রতিনিয়ত থাকেন। এবং তাকে ধরে যখন আমরা চলবো, আমাদের জীবনের কিন্তু আমাদের লিবিডো সে সার্থক হয়ে ওঠে। বহু কষ্টে যে পুরোহিত দিয়ে শুরু করেছিলাম, সেটা সমালোচনা নয়। আমার কষ্ট লাগে কি জানেন? যে ঠাকুরকে সে পেল না। এবং তার জন্য প্রার্থনা করি, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে ঠাকুর, তিনি যেন তোমার পায়ে আশ্রয় লাভ করে তিনি যেন মুক্ত হন। বহু কষ্টে মানব জীবন পেয়েছি, জন্ম পেয়েছি বহু কষ্টে। হাজার হাজার আত্মার মধ্যে আমার বাবা মার সময় হাজার লক্ষ লক্ষ আত্মা এসছে, তার মধ্যে আমি এসে জন্ম নিয়েছি। কি পরম পাওয়া! আর যদি আমি বৃথায় এই জীবন নষ্ট করি, এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না। এবং ঠাকুর আসছেন তাকে গ্রহণ করে জীবনে আমার তাকে নিয়ে চলি। তিনি আমার সব হয়ে উঠুন, তিনি যেন আমার জীবনে মরণে আমার আজ্ঞা চক্রে সব হয়ে উঠুন। কাজে ঠাকুরন্ত প্রাণ হয়ে উঠেন। আসুন তাকে গ্রহণ করে চলি আমরা, প্রত্যেকের কাছে তার কথা বলি আমরা একে অপরের কাছে। এই হোক আমাদের আজকের ব্রত, আজকের তার শ্রীচরণে আমাদের প্রতিজ্ঞা। সবাই ভালো থাকবেন। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।